হোয়াইট হাউসে ট্রাম্প মামদানির বৈঠক, একে অপরকে ভাসালেন প্রশংসায়। তবে ইসরায়েল আগ্রাসনের প্রশ্ন তুলেছেন নিউ ইয়র্কের মেয়র। যুদ্ধের স্বপ্ন দেখছে বলে জানিয়েছেন ফ্রান্স। দুই রাজনৈতিক মতাদর্শ, মাদানি ও ট্রাম্প। নিউ ইয়র্কে নির্বাচনের দিকে পরস্পরের দিকে কাদা ছোড়াছুড়ি করেছিলেন দুই রাজনৈতিক নেতা, ট্রাম্প ও মাদানি। কিন্তু হঠাৎ করে মাদানিকে ট্রাম্প প্রশংসায় ভাসিয়েছেন। মাদানি ও ট্রাম্প উভয়ই অধিবেশন থেকে অর্থনৈতিক উভয় দিকেই জড়িয়েছিলেন বিবাদে। কিন্তু হঠাৎ কেন এখন বন্ধুসুলভ আচরণ করছে এই দুই ব্যক্তি? এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ট্রাম্প ও মাদানি দুইজনেই অতীতের বিরোধের কথা ভুলে গেলেন এবং নতুন করে তারা সমঝোতায় চলে আসলেন। যে ইসরায়েল যে যুদ্ধ করতেছে, সেখানে ইসরায়েল হামাসের সাথে যে যুদ্ধ হচ্ছে, সেখানে ট্রাম্প সরকার অর্থায়ন করছে বলে দাবি জানিয়েছেন, যার ফলে আমেরিকার অনেক ক্ষতি হচ্ছে এবং সাধারণ নাগরিকরাও বলছেন যাতে তাদের নিজস্ব অর্থ নিজস্ব দেশেই খরচ করে, কারণ এটি তাদের ট্যাক্সের টাকার অর্থ অন্য দেশে খরচ করলে তাদের দেশে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে সাধারণ জনগণ ও নাগরিকরা মনে করেন। সেটাই উল্লেখ করেছেন মাদানি। ট্রাম্প ও মাদানির মধ্যে যে আগে বিরোধ ছিল, সেগুলো সাংবাদিকরা ভুলে যাননি। সাংবাদিকরাও প্রশ্ন করেছিলেন মাদানিকে যে তিনি বরাবরই প্রেসিডেন্ট ট্রাম্পকে ফ্যাসিস্ট বলে আখ্যা দিয়েছেন। এতে মাদানি একটু বিরক্ত হয় ও এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ট্রাম্প তখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধে 28 দফা যে প্রস্তাবনা ছিল সেটি কোনো সমঝোতার মাঝে পৌঁছাতে পারেনি বলে জানিয়েছে বিভিন্ন মাধ্যম। রাশিয়া ইতিবাচক সাড়া দিলেও ইউক্রেন এই প্রস্তাব কোনোভাবেই মেনে নেননি বা